আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 1 লেসন 1 অর্থাৎ 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ নিয়ে, যে শব্দগুলো আগে খুব কমই ব্যবহার পেয়েছো, অর্থাৎ পূর্বের ক্লাসগুলোতে এই শব্দগুলোর ব্যবহার নাই বললেই চলে। যেহেতু শব্দগুলো নতুন, তোমাদের যথাযথ অর্থ সম্পর্কে জানা খুবই জরুরি। এই জন্যই মূলত এই শব্দগুলোকে আমি সিলেকশন করেছি। দেখো, এখানে প্রথমে রয়েছে যেটা সিগ্রেগেট। সিগ্রেগেট শব্দের অর্থ হচ্ছে পৃথক করা বা আলাদা করা। শ্রিক, শ্রিক শব্দের অর্থ হচ্ছে চিৎকার করে ওঠা। স্ট্রেচ শব্দের অর্থ হচ্ছে হাত পা টান করা। গাবল শব্দের অর্থ হচ্ছে শব্দ করে গেলা বা তাড়াতাড়ি গেলা, অর্থাৎ দ্রুত খেতে গেলে বা তাড়াতাড়ি খেতে গেলে গলায় যে গড়গড় একটি আওয়াজ হয়, এটাকে বলা হয় গাবল। এরপরে রয়েছে দেখো পাপ্পি। পাপ্পি শব্দের অর্থ হচ্ছে ফোলা বা ফাঁপা, অর্থাৎ গাল ভরে খেলে দুই পাশে যে গালে যে উঁচু জায়গা হয়, এই বিষয়টাকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হচ্ছে পাপ্পি, যেটাকে বলে ফোলা। তারপরে দেখো রাটন। র্যাটন বা রাটন যেটাই বলো, র্যাটনটাই সবচেয়ে কারেক্ট। র্যাটন শব্দের অর্থ হচ্ছে বেত বা চিকন লাঠি বিশেষ। এরকম আমরা এই যে মারধরের ক্ষেত্রে যে বেত ব্যবহার করে থাকি, এই ধরনের চিকন লাঠিকে বোঝাচ্ছে। হলার শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্বরে চিৎকার করা। দেখো উপরে আমরা একটা পেয়েছি, শ্রিক শব্দের অর্থ হচ্ছে চিৎকার করে ওঠা। হলার শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্বরে চিৎকার করা, অর্থাৎ যেটাকে আমরা ক্রাই বলি, কান্না করা, বিষয়টা কিন্তু এরকম না। এরপর দেখো স্টাবার্নেস। স্টাবার্নেস, স্টাবার্নেস শব্দের অর্থ হচ্ছে জেদ বা তীব্র ক্ষোভ বা দেমাগ দেখানো, অর্থাৎ জেদ করা, রাগ করে যেটা এক কথায় থাকা, এরকম অবস্থাকে স্টাবার্নেস বলে। এরপর দেখো পার্ডন। পার্ডন শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা। তারপর হচ্ছে ক্লাচ। ক্লাচ, ক্লাচ শব্দের অর্থ হচ্ছে শক্ত করে ধরা বা এঁটে ধরে রাখা, একদম মজবুত করে ধরে রাখাকে বলা হয় ক্লাচ। এরপর হচ্ছে টিপ টয়। টিপ টয়, টিপ টয় শব্দের অর্থ হচ্ছে পা টিপে হাঁটা বা বেড়ালের মতো করে আস্তে আস্তে নিঃশব্দে পা ফেলে ফেলে হাঁটাকে বলা হয় টিপ টয়। স্নর। স্নর শব্দের অর্থ হচ্ছে নাক ডাকা, অর্থাৎ ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে নাকে যে শব্দটা হয়, এটাকে বলা হয় স্নর, অর্থাৎ নাক ডেকে ঘুমানো। তারপরে রয়েছে দেখো সাপ্রেস। সাপ্রেস শব্দের অর্থ হচ্ছে দমন করা বা নিশ্চিহ্ন করা। এরপর দেখো কাডল। কাডল, কাডল শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা বাহুর সাথে লাগিয়ে ধরা, অর্থাৎ হাত দিয়ে বা বাহু দিয়ে জড়িয়ে কাউকে ধরে রাখাকে বলা হয় কাডল। এরপর রয়েছে দেখো কনসিকোয়েন্স। কনসিকোয়েন্স অর্থ হচ্ছে পরিণাম, অর্থাৎ ফল বা পরিণতি। আমরা অনেক সময় বলি না, যেটার ফল কিন্তু ভালো হবে না অথবা এর পরিণাম ভালো হবে না, এটাকে বলা হয় কনসিকোয়েন্স। এরপরে রয়েছে শেপ। শেপ, শেপ শব্দের অর্থ হচ্ছে গোছা, গুচ্ছ বা আটি, অর্থাৎ আমরা যেটাকে বান্ডেল বলতে পারি, এটার সিনোনিম হিসাবে আমরা বলি না, এক বান্ডেল লাঠি নিয়ে আসো বা এক বান্ডেল সুতা নিয়ে আসো। এই যে বান্ডেলটা, এইটার যেটা গোছা বা গুচ্ছ বলি আর কি, সাধারণভাবে গ্রামে আটি ব্যবহার করে, হ্যাঁ এইটা। এরপর দেখো ককারেল। ককারেল বা ককারাল, ককারাল অথবা ককারেল যেটাই বলো। ককারেল শব্দের অর্থ মোরগ, রোস্টার শব্দের অর্থ মোরগ। এখানে পার্থক্য হচ্ছে কোকারেল অর্থ যে মোরগটা বোঝায় সেটার বয়স হচ্ছে কম, কম বয়সের যে মোরগগুলো রয়েছে এটাকে বলা হয় কোকারেল। আর রুস্টার বলতে যে মুরগিগুলো অ্যাডাল্ট হয়েছে, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হয়েছে, বাচ্চা দেওয়ার উপযোগী বা ডিম দেওয়ার উপযোগী, এই ধরনের হচ্ছে অবস্থা যখন হয় মোরগের, তখন সেটাকে রুস্টার বলে। আশা করি শব্দগুলো বুঝতে পেরেছো। শব্দগুলো একটু কঠিন এবং এই শব্দগুলোর অর্থ এর আগে যেহেতু ফেস করে নাই, তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, এই জন্যই মূলত শব্দগুলো জানা জরুরি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।